আমি ভারতবর্ষের কথাটাই আজকে আপনাদেরকে শুনিয়ে দিয়ে যাই রে বাবা। আচ্ছা বলুন তো বাবা, ভারতবর্ষের জমিনে মুসলমান কত বছর রাজত্ব করেছিল? জোরে বলুন, কত বছর? হ্যাঁ, 750 বছর। মুসলমান 750 বছর রাজত্ব করেছিল। মুসলমান যদি মনে করতো ভারতের জমিনে কোনো জাতি থাকবে না, মুসলমান যদি মনে করতো কোনো জাতি রাখবো না, ভারতের জমিনে কোনো জাতিকে খুঁজে পাওয়া যেত না। কেন জানেন? মুসলমানরা আদর্শ নবীর আদর্শ আদর্শিত, আল্লাহর হুকুমে আদর্শিত, নবীর আদর্শ আদর্শিত হলো মুসলমানেরা। কেন? মুসলমানরা কোনো জাতিকে আঘাত করে না, কোনো জাতিকে অ্যাটাক করে না, কোনো জাতির উপর আঘাত করতে চায় না, কোনো জাতিকে গালি দেয় না, কোনো ধর্মের উপর গালি দেয় না, কোনো ধর্মকে গালি দেয় না, কোনো ধর্মের মানুষের উপর আঘাত করে না। তার একটা প্রমাণ আমি আপনাদেরকে বলি। এই যে কিছুদিন আগে ঈদ হয়ে গেল, ঈদের ঈদ হয়ে গেল, কি গেল না? জোরে বলুন, হয় না? আপনাদেরকে হয়নি? ঈদ হয়েছে না হয় নাই? গোটা পৃথিবীর জমিনে 57টা মুসলিম দেশে ঈদ হয়ে গেল। ঈদ হয়ে গেল 57টা মুসলিম দেশে। আপনারা কি কোনোদিন বর্তমানবাদ থেকে খবর পেয়েছেন অমুক দেশে অমুক জাতিকে আক্রমণ করেছে মুসলমানেরা, অমুক জাতির ওপর ঈদের নামাজ পড়ে আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলে কাউকে আঘাত করেছে? শুনেছেন নাকি? কাউরির গির্জা ভেঙে দিয়েছে? শুনেছেন নাকি? কোনোদিন মসজিদ ভেঙে দিয়ে মন্দির ভেঙে দিয়েছে? শুনেছেন নাকি? কোন জাতির উপর আঘাত করেছে? শুনেছেন নাকি? না, শুনতে পাবেন না। কেননা ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো শান্তির বার্তা। কোরআন প্রমাণ দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মানিত ধর্ম একটা, যে ধর্মটার নাম হলো ইসলাম। একটাই ধর্ম, সেটা হলো ইসলাম। আজকে বলুন আপনারা, এই সারা পৃথিবীর জমিনে 57টা মুসলিম দেশে নামাজ হলো, ঈদের নামাজ হলো, 195 কোটি মুসলমানরা নামাজ পড়লো, কোন জাতিকে আঘাত করলো না, কোন জাতির ধর্মকে আঘাত করলো না, কোন জাতির মসজিদ ঈদগাহ আপনার গির্জাতে আঘাত করলো না, মন্দিরে আঘাত করলো না। কিন্তু এই তো মার্চ মাসে আপনার নবাবী হয়ে গেল, ভারতবর্ষের জমিনে আপনার রামনবমী হলো। এই রামনবমীর কারণে মুসলমানদের মসজিদ গুলাকে ভেঙে দিল, মুসলমানদের মাদ্রাসা ভেঙে দিল, মুসলমানদের কোরআনকে পুড়িয়ে দিল। এই বিহারের মাটিতে একটা 126 বছরের মাদ্রাসা, যেখানে 4500 কোরআন হাদিস ছিল, আগুন লাগিয়ে দিয়ে দাউ দাউ করে রামনবমীতে পুড়িয়ে দিল। আমি বলবো ভাই, মুসলমানরা সাম্প্রদায়িকতা নয়, মুসলমানরা কোনো ধর্মকে আঘাত করে না। তার প্রমাণ হলো, শোনো, আল্লাহ নবী বলেছেন কোনো ধর্মকে গালি দিও না, কোনো ধর্মকে আঘাত করো না, কোনো ধর্মের ওপর আক্রমণ করো না, কোনো ধর্মের ওপরে কোনো রকম আগুন চাপিয়ে দিও না। তার প্রমাণ হলো, শুনে নাও, বিশ্ব নবীর আদর্শ আদর্শিত যারা হবে, কোনোদিন চুরি করতে পারবে না, বেনামাজি হবে না, মানুষের মাল চুরি করবে না, মানুষের মাল ক্ষতি করবে না, মানুষের মালকে লুটপাট করবে না, মানুষের উপর অত্যাচার জুলুম করবে না, কোনো ধর্মকে আঘাত করবে না। তার ছোট্ট একটা প্রমাণ দিয়ে দিন। দিল্লির সম্রাট কে? খালি শাহজাহান না, আরো সম্রাট ছিল। কি নাম? দিল্লির সম্রাট বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির একটা ছোট্ট ঘটনা আমার মনে হয়ে গেল। তিনি একদিন বাড়িতে ছিলেন না, তিনার বিবি নূরজাহান তিনি বাড়িতে নাই। ইতিমধ্যে তিনার বিবি ছিলেন বাড়িতে। আপনার তীর ধনুক বুঝেন তো নাকি? তীর ধনুক বুঝেন না? এই বুঝেন না? তীর ধনুক এখন তো আমাদের দেশে নাই, আগে ছিল, এখন আদিবাসীদের কাছে আছে। সাঁওতাল আদিবাসী, ওই বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ওদিকে আদিবাসীদের কাছে দেখতে পাওয়া যায়। কিন্তু বিভিন্ন জায়গার বাড়িতে তীর চালা ছিলেন। ইতিমধ্যে তীর কেনা টপকে গেল। টপকে যাওয়ার পরে পাশেই ছিল পুকুর, পুকুরের পাশে ধোবাঘাট, ধোবানি যারা কাপড় কাছে তাদেরকে কি বলে? লন্ডি, ধোবানি বলতো নাকি? ধোবানি তারা কাপড় কাচছিল। আর ইতিমধ্যে তীর কেনা টপকে গিয়ে লাগবি তো একবারে ওই ধোবানির স্বামীকে লেগে যায়, তাতে ধোবানির স্বামী মারা যায়। ইতিমধ্যে ওই ধোবানি বললেন, এ আমার গড, এ আমার প্রভু, এ আমার প্রভু, এ আমার গড, আমার স্বামীকে কে যেন মেরে দিল। চিন্তা পড়ে গেলেন, কান্নায় ভেঙে পড়লো। দলে দলে মানুষ জমা হয়ে গেল। লাশটা উপরে তোলা হলো।
তোলার পরে তীরখান টেনে বের করা হলো। তীর টেনে বের করার পরে তীরখানা দেখলেন অন্য কারো নয়, তীরখান হলো স্টাম্প মারা তীর। বাচ্চা জাহাঙ্গীর চলো তার দরবারে যায়, বড় ঘটনা। আমি সংক্ষিপ্ত আপনাদেরকে বলি, সময় আমার বড় অল্প বাবা, তা আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান। এ বাচ্চা জাহাঙ্গীরের কাছে যখন চলে গেল, বলে ও বাচ্চা জাহাঙ্গীর, তোমার কাছে এসেছি, তুমি আজকে আমাদেরকে সঠিক বিচারটা করে দাও। তুমি নাকি ন্যায়পরায়ণ বাদশাহ, তুমি নাকি নবীর আদর্শিত বাদশাহ, তুমি নাকি মুসলমানদের ন্যায়পরায়ণ বাদশাহ, তুমি নাকি মুসলমানদের সচ্চা বাদশাহ। আর তোমার কাছে বিচার এনেছি। বলে বিচারটা কি? বলে এই তীরখান দেখতে পাও? বলে হ্যাঁ। তীরের দ্বারাতে ধুবানির স্বামীকে লেগে তাতে মারা যায়। বিচার চাই, সঠিক বিচার। যদি বিচার দাও তাহলে জানবো ভালো, যদি ভালো বিচার করো তাহলে জানবো মুসলমানরা ভালো, মুসলমানদের আদর্শ ভালো, মুসলমানদের নবী ভালো, মুসলমানদের নবীর আদর্শ ভালো, মুসলমানদের বাদশাহ ভালো। আর যদি তোমরা বিচার যদি ভালো না হয় তাহলে জানবো মুসলমানরা ভণ্ড, মুসলমানদের আদর্শ ভণ্ড, মুসলমানদের নবী ভণ্ড, মুসলমানরা ভণ্ড। তিনি বললেন ঠিক আছে, তিনি বললেন ঠিক আছে বলো। বলে ঠিক আছে, আসামি খুঁজে বের করি। তিনি আসামি খোঁজার জন্য বেরিয়ে গেলেন। সবাইকে বললেন তোমরা চলে যাও, আমাকে আসামি খুঁজে বের করতে দাও, আসামি খুঁজে বের করতে দাও। যখন বলা, ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আমার বক্তব্য বেশিক্ষণ চলবে না, মানে অন্য দিক থেকে শিখলেন চলে গেছে, বুঝলেন না, মানে অন্য লাইনে যেতে হবে আমাদের। আমি এটা পরে বলছি বাবা, সময় নাই। তাই আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমানেরা, আল্লাহওয়ালা দিনদার ইমানদার কলমাওয়ালারা, আজ আমি আপনাদেরকে বলি সারা ওয়ার্ল্ডের মাটিতে চাইছে মসজিদ থুবে না, মাদ্রাসা থুবে না, কোরআন থুবে না, ইসলাম থুবে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান কাফেররা ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। একটু হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। চলুন সবাই বলে আমি ভালো, আমি জানি কি, এই আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাবারে, আজকে পৃথিবী চাইছে মসজিদ থুবো না, আমরা বলবো বেঈমান তোরা একদিকে মসজিদ ভাঙবি আর আমরা মুসলমান আর একদিক থেকে মসজিদ বানিয়ে দেব। কিন্তু কিয়ামত পর্যন্ত মসজিদ শেষ করা যাবে না। আমি হাদিস পড়েছি, নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ কাল কিয়ামতের দিনে তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, ও বর্তমানের মুসলমানেরা, আল্লাহর ঘর মসজিদটা তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে, পার্শ্ববর্তী এলাকার ছেলে, আমার বাড়ি সীতানগর গধনপাড়া। আমি আপনাদেরকে বলবো বাপ, ও দরদি মুসলমানেরা, আমি সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লক্ষ 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 টাকা করে মানুষের কাছে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা বলবো না, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবীর পিছনে যায়, ডাক্তারের দোকানে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আজ আল্লাহর ঘর মসজিদটা আমি দেখলাম, আমাকে মুসল্লিরা বলে হুজুর গো মসজিদে জায়গা হয় না, মসজিদে মানুষ ওঠে না, তাই মসজিদে একটু বাড়ানোর জন্য জরুরি দরকার, মসজিদে একটু বাড়ানোর দরকার, দুতলা জরুরি দরকার। তাই মসজিদটাকে জরুরি দোতলা করার জন্য, মসজিদটা বাড়ানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক বক্তব্য
আলোচনার প্রয়োজন হলে ডাকবেন, চলে আসবো, কিন্তু বক্তব্য আর লম্বা চওড়া করব না। আল্লাহর ঘর মসজিদের জন্য আমি সর্বপ্রথম 10 জন দরুদীকে বলবো। 10 জন কেন বলি জানে? নবীজির 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, আশে মুবাশশিরা। 10 জন সাহাবাকে, ওই 10 জন সাহাবীর উত্তরসূরি হয়ে জান্নাতে যাব। তাই 10 জন দরুদীর কাছে, ও মুসলমানেরা, আমি লাখ টাকা আপনাদের কাছে বলবো না, 50,000 20,000 টাকা বলবো না। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম মাত্র 10,000 টাকার দাতা। সর্বপ্রথম একজন দরুদীকে বলবো, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য সর্বপ্রথম 10,000 টাকার দাতা। এই মজলিসের ভিতরে একজন হাত উঁচু করে দিয়ে বলে, হুজুর গো, আমার কাছে জান আছে, মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেবো ইনশাল্লাহ। তাই সর্বপ্রথম একজন দরুদী বলুন 10,000। বলে, হুজুর ইনশাল্লাহ আমার কাছে জান আছে, কিন্তু মাল নাই, আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি সর্বপ্রথম 10,000 টাকা দেব। এমন কোন দরুদী একজন হবে না। আজকে অনেকের জন্ম দুঃখিনী মা বাপ চলে গেছে, জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ নিয়ে ফেলে চলে গেছে। আজকে সেই মায়ের জন্য, বাপের জন্য এমন কোন দরুদী হবে না, এমন কোন দরুদী সন্তান হবে না আল্লাহর ঘর মসজিদের জন্য। ওগো বলে, হুজুর আমার কাছে জান আছে, কিন্তু মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 10,000 টাকা শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমিক একজন দরুদী হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। বলে, হুজুর আমি আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দেব। আল্লাহর পিয়ারা বান্দা ইসমাইল গো ছিল, এ 10,000 টাকা দেখো মসজিদে দান নিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এই ইসমাইলকে তুমি মাওলা কখনো ভুলো না। একে দোয়া করি তার মা বাপের কারণ, দিও গো তুমি সুখের বাঁধন। আরো দোয়া করি তার বাপের জন্যতে, শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। এরকম ছেলে যদি আরো হইত, বাপের মায়ের কথা মনে পড়ে যেত। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর 10,000 হয়ে গেল। বর্তমানের মুসলমান দরদিরা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না, কোনোদিন কমে যাবে না। আমি আপনাদেরকে বলবো, ওগো মুসলমান, আর একজন দরদিকে আছো, এই বর্তমানের মাটিতে এমন কোনো পয়সাওয়ালা হবে না, এমন কোনো গাড়িওয়ালা বাড়িওয়ালা চাকরিওয়ালা হবে না, আল্লাহওয়ালা দিনওয়ালা নবীওয়ালা হবে না। আল্লাহর ঘর মসজিদের জন্য 2-4 নম্বরে 10,000 টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে লিখে দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই, ইনশাআল্লাহ আমি তো মরেই যাব, আমার মা বাবা চলে গেছে, আমিও মরে যাব, কিন্তু আল্লাহর ঘর মসজিদটা কিয়ামত পর্যন্ত মানুষ নামাজ পড়বে, সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, এক এক করে বলতে থাকবে, কিয়ামত পর্যন্ত নেকি হবে বাপ। তাই 4 নম্বরে 10 হাদিকুল মন্ডল 10,000 টাকা যাচ্ছে। সুবহানাল্লাহ। ওই দেখেন চলে গেল। আল্লাহর পিয়ারা বান্দা হাদিকুল গো ছিল, এ দেখো 10,000 টাকা 4 নম্বরে হলো। আরো দোয়া করি হাদিকুলের কারণ, আর দিও গো হাদিকুলকে গো সুখের জীবন। কিবা দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এই চতুর্গা পারো তুমি গো পাগো বাড়ি, আর আমি জানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। বাবা একটা কথা আপনাদেরকে বলবো, বাপ ইসলামের খুঁটি কটা জোরে বলুন। কটা? 5। আচ্ছা আপনাদের দেশের নামাজ ক ওয়াক্ত? 4 ওয়াক্ত হয় না 5 ওয়াক্ত? ঠিক করে বলেন। আমাদের দিকে 5 ওয়াক্তই হয়। আজান কবার হয়? 5 বার। সবই যখন 5, ইসলামের খুঁটি 5,
হাতের আঙ্গুল হলো 5, ঠিক না বেঠিক? হ্যাঁ, সবই যখন 5 বাপ, ইনশাল্লাহ একটা দরদি ইনশাল্লাহ 5 নম্বর 10,000 হবে না? আর একজন হাতটা তুলে দিয়ে বলুন ইনশাল্লাহ, নামটা লিখে দেন, পরে দিয়ে দেবেন ইনশাল্লাহ। এখন না পারলে পরে আস্তে আস্তে অল্প 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 করে দিয়ে মসজিদটার জন্য দিয়ে দেবেন বাবা। এই তো কি নাম ভাইজান? টিঙ্কু ভাই, টিঙ্কু ভাই যোগ্য বাপের যোগ্য ছেলে টিঙ্কু ভাই গো ছিল, বাপের কথা গো ছেলের মুড়ে হয়ে গেল। আহারে দরদের বাপ আছে কবরেতে, উদ্ধারিয়া নিও তুমি ছেলের দানেতে। এই আরো দু করি তাগর বাপের কারণ, বাপকে কবরেতে দিও সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গো হইত, এ বাপের কথা গো ছেলের মুড়ে পড়ে যেত। কিবা দুমা করি তাহার বাপের জন্যতে, শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও। আল্লাহ তুমি ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো। আল্লাহ যা দিলে ভালো খাই তুমি তাই তুমি দিও গো মাওলা। এই দেখেন 5 নম্বর হয়ে গেল। একটা কথা বলবো বর্তমানের মুসলমানেরা, বলুন তো সাহায়ে সিত্তা হাদিস কয়টা? আপনার বেনামিতে 5,500 টাকা নগদ আর 25 ব্যাগ সিমেন্ট বেনামি। নাম বলবে না, এর অনেকটা আছে। কারণ নামটা বললে ওর কোনো ক্ষতি হবে নাকি? ওর দেখে যদি আরো একজন তোর ডবল নাকি হবে তো? ওই বেনামিকে বলে যে 25 বছর নয়, তোমাকে আরো 25 বছর সিমেন্ট দিতে হবে, 50 বছর সিমেন্ট আর 5,500 টাকা। কই যাও বলো খাবো তবে নগদ দেখলে আরো 25 বছর সিমেন্ট লাগবে, 50 বছর সিমেন্ট লাগবে তাকে বেনামি জন্য। আর নাম বললে কিছু বলতো না নাকি? না, ও নাম লুকিয়ে দিই অসুবিধা কি? ও নাম বলতে হবে না ওকে, কিন্তু আরো 25 বছর সিমেন্ট যেন দেয় নাকি বলছে? হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। বেনামিতে নগদ 5,500 টাকা আর 25 ব্যাগ সিমেন্ট। তার মানে 25 ব্যাগ সিমেন্ট কত টাকা দাম? 3 25 75, হ্যাঁ 400 করে নাকি? হ্যাঁ 10,000 পার হয়ে। আল্লাহ, আল্লাহুম্মা আমিন। 15,500 হয়েছে সিমেন্টের টাকা দিয়ে। আল্লাহ তুমি কবুল করুন। আল্লাহ যেন আমার কিন্তু দে বাবা 10,000 টাকা কটা হয়েছে? 5টা। সাহায়ে সিত্তা হাদিস কটা? জোরে কন্যা কটা? সহি হাদিস কটা? বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ। জোরে বলুন ঠিক না? 6 হাদিস। আচ্ছা বলুন 6 হাদিস জিন্দা করনেওয়ালা হবেন কে? 6 নম্বরে 10,000 টাকা হাত তুলবেন সে। তাড়াতাড়ি করে বলুন 6 নম্বর। আর একটা দরদিকে বলবো বাপ, বর্তমানের মুসলমান দরদিকে আছে বাপ, আর একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা। ইনশাল্লাহ হাতটা তুলে দিয়ে বলি বাপ, আর নয়তো নামটা ইনশাল্লাহ গোপন করে নামটা লিখে দিই। কিন্তু একটা কথা বলি, দুটোই জিনিস হাদিসে আছে। এখানে মাওলানা বসে আছে, জিজ্ঞাসা করুন। কেউ যদি বেনামি দেয়, আমরা অনেকে মনে করি ডান হাতে দিলে বাঁ হাত জানা জানতে না পারে। এক টলি ইট আর 10 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ, কি না? আমাদের বেনামিতে আছে। আল্লাহ, ফকরাবাদের বেনামিতে দেখো নাম না বলিয়া 1 টলি ইট আর 10 ব্যাগ সিমেন্ট দিল মসজিদ ভাবিয়া। 1 টলি ইট মানে 14,000 টাকা দাম। আর মসজিদ ইট তো কমা নেবে না, 2 নম্বর 3 নম্বর 1 নম্বর ছাড়া চলবে না। কি বুঝছেন আপনারা? 1 নম্বরের ওপরেও স্পেশাল আছে, আছে না নাই? কথা বলছেন না? মনে হচ্ছে মৌলবি খালি জালসা করে বেড়ায়, ওর কিছু বুঝে না নাকি? হ্যাঁ, স্পেশাল আছে না নাই? স্পেশাল ইটটা ছাড়া মৌলবি নিবে না, মসজিদের জন্য নিবে না। তাহলে 14,000 আর 10 বস্তা সিমেন্টের দাম আবার আরো 4,000। সুবহানাল্লাহ। তার মানে ওই ফার্স্ট ফকরিয়াবাদের লোক আর বর্তমানের লোকের মাথায় আছে, মাথায় আছে ওই ফার্স্ট ফকরিয়াবাদের লোকই ফার্স্ট হয়ে গেল। হ্যাঁ, আর বর্তমানের লোকেরা মনে মনে ভাবছে পরের টাকায় আমরা মসজিদ করবো, আমরা দিব না নাকি?
হ্যাঁ আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহ তুমি যেন মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত রাজ করে রোজ রোজ করে বরকত দিও, যা দিলে ভালো হয় তাই আল্লাহুম্মা আমিন। থামেন, ওটা থামেন না, বলছি তো যে আল্লাহর বান্দা বলে 6 নম্বরের একটা 10,000 টাকা। কি গো 6 নম্বরের একজন দরদি মুসলমান হবে না বাপ? একটু হাতটা উঁচু করে দিয়ে বলে হুজুর ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকা দিব, এমন কোন মুসলমান নবীর প্রেমিক হবে না। একটু হাতটা তুলে দিয়ে বলুন আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে, করে না? হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, এ খোদার হুকুম আসিবে প্রভর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যাই, আর তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। এ ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, এ সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার আল্লাহ। আল্লাহ রব্বে কোথা বাড়ি? আল্লাহ রব্বে যারা বান্দা বেনামিতে ছিল, এ বর্তনাবাদের লোক আর টলি ইটু দিল। এই যারো দু করি আমি করি গো রব্বানা, এই আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। ও মুসলমান, আমি যতক্ষণ মসজিদটা দেখলাম, ওই মসজিদটা কম করে 7 টলি ইট লাগবে, লাগবে না? 7 টলি ইট লাগবে বাবা। ওই দোতলা মসজিদটা তৈরি করতে গেলে 7 টলি ইট লাগবে বাবা। তার মধ্যে কেবল তো 2 টলি ইট হইল, এখনো 5 টলি ইটের প্রয়োজন রে বাপ। ভাই 10,000 টাকা 6 নম্বরে একজন, তাহলে 3 নম্বরে 1 টলি ইটের ধরুন ইনশাআল্লাহ। বলুন আর একটা আল্লাহর বান্দাকে দেখতে চাই 6 নম্বরে। এই মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি কারা গো? সেমালগুলা কারা? ক্যাশিয়ার সেক্রেটারি দিয়ে দিয়েছে, তাহলে ওদের দোষ সেক্রেটারি না, ক্যাশিয়ার দিয়েছে। যে আমি আপনাদেরকে বলবো বাপ, আর একটা আল্লাহর বান্দা বলুন হয় 1 টলি ইট, নয়তো 10,000। দেখি ইনশাল্লাহ কে আছে? জি ইনশাল্লাহ দেখতে চাই, তাড়াতাড়ি করে বলবো বাবজি, মোটেও বিলম্ব দেরি করব না। আর একজন ভাগ্যবানের কাছে আমার 10,000 টাকার আবেদন। দেখি 6 নম্বরে কে আছে? আল্লাহর কোন বান্দা দেখতে চাই, দরদি দেখতে চাই, ইসলাম দরদি মুসলমান কে আছে বাবা? আল্লাহর প্রেমিক বান্দা বলে বলেন আল্লাহ। যারা বলি না রে তুমি আনারুল মোল্লা, কোথা বাড়ি? এখানে এই বাড়ি আনারুল মোল্লা। এই দেখেন দেখেন, আমি জানি বর্তনাবাদের লোক বাবা, 1 টলি কেনে 5 টলি ইট দেওয়ার লোক টাকা এখানে আছে, এখানকার লোক আছে। হ্যাঁ 16,000 টাকার একা নিয়ে 23,000 টাকা কেড়ে বেচছে। কি বুঝলে হবে? হ্যাঁ 21 লাখ, এখন 22-23,000 টাকা দাম। হ্যাঁ আবার ওর ভিতরের মধ্যে গোলমালও পাকাই দিচ্ছ নাকি? গোলমাল পাকেন না, খবরদার। ব্যবসা আল্লাহ হালাল করেছে, হতে তাই তো নাকি? হ্যাঁ আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হ্যাঁ আল্লাহ কোরআনে বলেছে তো তিজারতের জন্য, ব্যবসার জন্য। তাই বলে হালাল ব্যবসাকে হারাম করে হইল না। জি এই দেখেন আল্লাহর বান্দা আনারুল 3 নম্বরে 1 টলি। একটু জোরে সরে বলি না রে তুমি।
10,000 টাকার দল বেশি ভারী হয় না ইটের টলি বেশি ভারী হয়, কোনটা দেখি? আজকে বর্তমানবাদের মানুষের কাছে দেখি পরীক্ষা হবে কত। যেমন সাহাবাদের জামানায় সাহাবারা প্রতিযোগিতা করতো দানে, হ্যাঁ দানে প্রতিযোগিতা হইতো, প্রতিযোগিতা। আজকে দেখবো বর্তমানবাদের মাটিতে প্রতিযোগিতা হবে, দানের প্রতিযোগিতা। দেখি ইনশাল্লাহ ইটের পাল্লা বেশি ভারী হয় না টাকার পাল্লা বেশি ভারী হয়, দেখি। হ্যাঁ, আল্লাহু আকবার। ইট হলো 3 আর 10,000 টাকা হয়েছে 5, তার মানে ইট 4 নম্বরে এক টলি একজন, আর 10,000 টাকা 6 নম্বরে একজন। কি গো, হবে কিনা? তোর বলো হবে কি হবে না? আর যতক্ষণ পর্যন্ত আপনারা না দেবেন আইজুল হক নামবে না। মুমতাজ সাহেব আসলে বলে আপনি বসে আরাম করেন, খান, আপনাকে শেষ রাখতে তুলব, চালিয়ে যাবো, কি টাকা না ওঠা পর্যন্ত। কি বুঝছেন আপনারা? বলুন টাকা দিবেন কি দিবেন না? হ্যাঁ, তাহলে তাদের বলেন, ঝরঝর করে বলেন ইনশাল্লাহ একজন মাত্র 10,000 নাই নাই আল্লাহর বান্দা বলুন। আর 4 নম্বরে এক টলি ইট একজনা বলুন। আল্লাহ দিয়ে দেবে, বরকত হবে। আল্লাহর ঘরে দেবে যে বরকত দেবে, আল্লাহ তার মাল বানিয়ে দেবে, জানে মানে বরকত দেবে, ধন সম্পদ বানিয়ে দেবে। এই তো 10,000। ওই দেখেন আল্লাহর বান্দা একজন আসছে মনে হয়েছে। আসেন বাবজি, আসেন। হ্যাঁ, শামীম মন্ডল, আল্লাহর পেয়ারা বান্দা শামীম মন্ডল ছিল। আসেন বাবজি, একটু মুসাফা করিনি, বানান হাত। ওই তো সুবহানাল্লাহ, কি নাম? আশেদ আলী। এই দেখেন রাকেশ 10,000, সুবহানাল্লাহ। তাহলে 5 আর 3 করা হলো 8। আপনার নাম কি বললেন? আশেদ আলী। আশেদ আলী দেখো মাওলা, এই সভাপতি পাইলে গেল না? এই যা সভাপতি পাইলিছে আছে। আল্লাহর পিয়ারা বান্দা আশেদ আলী ছিল। হে 10,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ আশেদ আলীর জন্য তুমি কখনো ভুলো না। মাশাআল্লাহ 8 নম্বর হয়ে গেল। এবার একটা মারাত্মক পয়েন্ট, বাপ পয়েন্টের দাম বড় মূল্য, এই পয়েন্ট বড় দামি পয়েন্ট বাবা। এই পয়েন্টটা হলো দামি পয়েন্ট, যে দিবে না এহকাল পরকালে হবে তার জয়। নাম্বার 9, আর একজন দরুদিকে বলবো 10,000 টাকার দাতা। নাম্বার 9, একটু হাতটা উঁচু করে বলি ইনশাল্লাহ। আর একটা নাম্বার 9, 10,000 টাকার দাতা। এমন কোন মুসলমান হবে না 10,000 টাকা দিয়ে 9 নম্বরে হাত উঁচু করে দেবে। এই যা হলো ভাইরা, আমার বাবা জীবনেরা, আর একজন দরুদিকে বলবো বাপ, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না। আল্লাহর বান্দা আল্লাহর ঘর মসজিদের জন্য বাবা, আমি আমার নিজের জন্য বলিনি, আমি 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য 9 নম্বরে দেখতে চাই। জি হ্যাঁ, এখানে মা বোনেরা বসেনি? মেয়ে 10,000 টাকা, একটা মহিলা। মহিলা? ওরে সুবহানাল্লাহ। লালন, মেয়েটার নাম লালন, 10,000 টাকা, আর হচ্ছে 15 কেজি কম। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বিয়ার মান্দি মা জননী ছিল, এ 10,000 টাকা 15 কিলো গম লিখে দিল। এই আরো দোয়া করি আমি জননীর কারণ, দিও গো জননীকে গো সুখের জীবন। এরকম জননী যদি আরো গো হইত, এ টাকার গাদা গো মাওলা পালা হয়ে যেত। আল্লাহুম্মা আমিন। এই বাবা, মা বোনেরা বসেছে তো না বসেনি? নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, শুনেন ভালো করে। নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, প্রেমের রশি গলাই দিয়ে আস্তে আস্তে টানে। ঠিক না? শহরে বাজারে দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। কি জানে না? এই যে ঈদের বাজারে গেল মার্কে, স্বামীকে বলছে তুমি ছেলে আগুলো আমি বাজার করে নিয়ে এসছি।
দেখি বাজার হয় কিনা। তুমি কি কানা? তুমি ঢ্যানা চোখে দেখতে পাও না? পুরো থেকে ফেলেনি কুড়ি নিয়েছো, কিন্তু ওই মাল ওই কুড়ি নিসবে, খুব মজা, খুব দাম, মানে বাজার ঘুরবে কি, ঠিক না? ঠিক। নারী জাতি কমল দিকবা মন্তর জানে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখো এ নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানাই, এ দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদাই। ও মা বোনেরা, আমি আপনাদেরকে চারটে কথা বলবো। মা, নবীজি বলেছেন মেয়েরা চারটে কাজ করবে দুনিয়ার জান্নাত, দুনিয়ার ভিতরে এই চারটে কাজ যদি মেয়েরা করে যায়, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে যাবে রে মা। পৃথিবীর কেউ তোমাদের বাধা দেবে না। আর পুরুষদেরকে একটা কথা বলবো, পুরুষেরা, ও পুরুষ ভাইরা শোনো না, স্বামী স্ত্রীর মধ্যে সালাম প্রদান করবা, সালাম দেবা, মহব্বত পয়দা হবে। সালাম দেবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হবে। সালাম দেবে, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর ব্যবস্থা হবে। কোনোদিন ঝগড়া ঝঞ্ঝট হবে না। বিবি কোনোদিন অবাধ্যতা চলবে না। বিবি কোনোদিন স্বামীর উপর কথা বলবে না। নবীজি বললেন বিবিকে আদর করবা, সম্মান করবা, মহব্বত করবা। নবীজি বললেন মেয়েদেরকে 3টে জায়গায় চুমো দেবা। কটা জায়গায়? এই কথা বলেন না কেন? তোমাদের বিবিদেরকে তোমরা 3টে জায়গায় চুমো দিবে। কোনোদিন ঝগড়া হবে না, কোনোদিন ঝঞ্ঝট হবে না, কোনোদিন বিপদ হবে না, কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে লড়াই হবে না। নবীজি বললেন কোন জায়গায় দেবে? 1 নম্বর হলো কুব্বানাতুল খাদ্দে, এই গালের উপর তুমি চুমো দেবে। কিন্তু বোকারা গাল বাদ দিয়ে করে চুমে দেয়। ঝগড়া তো এমনি বেঁধে যায়, বিপদ তো এমনি হয়ে যায়, নাকি লড়াই তো এমনি হয়ে যায়। হ্যাঁ, কথা বলেন না কেন? গাল বাদ দিয়ে জায়গায় চুমো দেয়, তো ঝগড়া হবে না? হ্যাঁ, ঝগড়া তো অটোমেটিক হবে। নবীজি বললেন তোমরা তোমাদের বিবিদের গালে চুমু দেবে, দেখবে মহব্বত হবে, মহব্বত পয়দা হবে, ভালোবাসা হবে, ভালোবাসা পয়দা হবে। ভালোবাসবে তোমার বিবি, তোমার জন্য জীবন দিয়ে দেবে, তোমার জন্য তোমার বিবি জান দিয়ে দেবে। 1 নম্বর হলো গালে। 2 নম্বর হলো কুব্বানাতুল আইনাইন, মানে 2 চোখের মাঝখানে, মানে এই কপালে, এই জায়গায়। নবীজি বললেন তুমি তোমার বিবিদের কপালে চুমো দেবে, দেখবে মহব্বত বেশি তৈরি হবে। 3 নম্বর হলো নবীজি বললেন কুব্বালাতুল ইয়াদাইন, তুমি তোমার বিবির হাতে চুমো দেবে, এই হাতের এই জায়গাতে চুমো দেবে। আল্লাহু আকবার। বিজ্ঞানিকরা বলেছে প্রত্যেকটা নারীর এই জায়গায় যে রগগুলো আছে একটা নয়, 19খানা রগ আছে। ওই 19খানা রগের মাথায় যখন তুমি চুমো দেবে, ওই চুমোর মহব্বতটা 19খানা মাথা দিয়ে গোটা শরীরে ঢুকে যাবে। বুঝতে পারলেন না আমার কথাটা? এই বুঝতে পেরেছেন না পারেননি? 3টে জায়গায় আল্লাহ রাসূল আবার বললেন ও পুরুষেরা, তোমরা তোমাদের বিবিদেরকে 17 থেকে 18টা কাজ থেকে বিরত রাখবে। ওটা বলবো কি? বলবো না? বলবো না? বলবো? তাহলে 10 থেকে একজনে দেন, এক বেটাও বাজারে থাকবে না। আবার কিছু কিছু দেখছি ছেলেরা মেয়েরা মুখে ঠুসি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। ঠুসি মানে বুঝতে পারলেন তো? মাস্ক। ওগুলার ভিতরে আবার ডবল গন্ডগোল। আগো ইসলাম ধর্মটাকে এত ছিনিমিনি আমাদের, এই ধর্মটাকে নিয়ে এত ছিনিমিনি আল্লাহ সহ্য করবে? আল্লাহ আমাদেরকে সহ্য করবে না। এরা জীবনেও বাপের কালে বাজার দেখেনি, আর বাপের কালে ঝাল বড়া, পেঁয়াজি, বাদাম, আইসক্রিম খাইনি। যে বাতরাহায় জালসা এসেছে, দোকানের জীবনে পাবো কি পাবো না, আজকে বাড়ির কাছে পেয়ে গেছি, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না।
ছি 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 ছি। কবি বলে তনহামা দাগে দাগে সুদ বম্বা গোজা গোজা নেহা। সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ দিব, কোথায় লাগাবো, সে জায়গা খুঁজে আমরা পিছিয়ে। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, মলম দিব কোন জায়গায়। তাই আমি অনুরোধ করব, বিশেষ করে পাঁচরাহা সর্দারপাড়া এলাকার সমস্ত বাপজি ভাইয়েরা এবং আমার সম্মানিত মারা বোনেরা, তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা, তোমাদের মান, তোমাদের ইজ্জত সব থেকে বেশি। সুতরাং তোমাদের মান, ইজ্জত, সম্মানকে ধুলোই মিটিয়ে দিও না। আল্লাহর কাছে যেতে হবে, যেতে হবে না? হবে না? কথা বলেন। আজকে রং ধরা শরীর, কালকে আপনার শরীরে জং ধরে শেষ হতে পারে না? পারে না? জোরে বলুন। মূলচে লাগতে পারে না? পারে না? মূলচে হতে দেরি নাই। দুটো জায়গা আছে, একটার নাম ইহকাল আর আরেকটার নাম হইল পরকাল। ইহকালটা কিছুদিন, পরকালটা চিরস্থায়ী, যার শেষ সীমানা নাই। কিসের রঙ্গ তামেশা? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم. الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال عز وجل في موضع آخر يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له البيتا في الجنة أو كما قال عليه السلام. الحمد لله. আজকের এই সভার
নির্ধারিত নির্বাচিত মানিনীত সম্মানিত যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম, হাজরানে মজলিসের বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের মা খালারা বোনেরা, রইল শ্রেণী মতো সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম ও করম করে দ্বীনি মজলিসে বসার আসার তৌফিক দিয়েছেন। সে আল্লাহর শানে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আগো একটু জোরে বলা যাবে না? তার পরে পরেই বিশ্বনবী, দয়ার নবী, নবীদের নবী, নবীকুলের শিরোমণি মা আমিনার লাল মরুর দোলাল তাজদারে মদিনা আহমদে মুস্তফা মোহাম্মদে মজদবা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতে পারে তো তার আমলনামায় 1000 নেকি লেখা হবে, আর তার আমলনামা থেকে 1000 গুনাহকে মাফ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা এখানে যারা বাবজি আছি, আমাদের গুনাহ কারো নাই নাকি? এ বাবা, আজকে যিনি সভাপতি সে বসে আছেন, ওনার গুনাহ নাই? আমি আইজুল হক, আমার গুনাহ নাই? আমার পূর্বে যিনি বলে গেলেন ওর গুনাহ নাই? আমার পরে যিনি আসবেন তার কি গুনাহ নাই? প্রতিটি মানুষের গুনাহ আছে, কিন্তু বাবা কারো কম কারো বেশি। তো এই গুনাহ মাফ করার জায়গা কয়েকটা আছে বাবা, তার মধ্যে এটা এ মজলিসে গুনাহ ক্ষমা করবে, মাফ করবেন কে? জোরে বলুন কে? আল্লাহ। এ মজলিস এতটাই দামি, এতটাই দামি মজলিস এটা, যে মজলিসে বসলে পাপীর পাপকে ক্ষয় করে দেন আমার আল্লাহ। কার ঘোষণা এটা? নবীজির ঘোষণা। আর নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলুন কি গো, নবীর কথা সত্য না মিথ্যা? কতটা সত্য? 100। এর ভিতরে সন্দেহ তো দূরের কথা, নবীর কথার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই। কেউ যদি সন্দেহ করে সে মুসলমান থাকতে পারে না। যেমন কোরআনে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি। কোরআনে আছে না নাই গো? সূরা প্রথমেই সূরা বাকারায় আছে না যে কোরআনে কোনো ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই। তো নবীজির কথার মধ্যে কোনো ভুল নাই, ভুলের মধ্যে কোনো রকম অবকাশ নাই। কেউ সন্দেহ যদি করে তার ইমান গোলমাল, ইমান গোলমাল, সে মুসলমান থাকতে পারে না। আর সেই নবী পবিত্র জবানে বলে গেছেন, কেউ যদি এই মজলিসে বসে যায় তো আল্লাহ তার পেছনের গুনাহগুলাকে মাফ করে দেয়। কি সুবহানাল্লাহ এখন বলবেন না বাড়িতে যে বলবেন ভাবছেন?
বুঝা যারে বুঝাই না রে তারে বুঝাই কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরিয়েছে। এ বাবা, এই না বুঝি হু হু করলে হবে না। হ্যাঁ, আজকে বলি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন জিজ্ঞাসা করলেন, নবী গো, কেউ যদি চুরি করে, কেউ জেনা করে, তো নবীজি বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে চুরি করলো সেই জেনা করলো, পবিত্র মজমা দেখে বসলো, আল্লাহ গুনাহকে তার মাফ করে দেবে। আবারও বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জানা ওয়াইন সারাকা, নবীজি বললেন ওয়াইন জানা ওয়াইন সারাকা। একবার দুবার তিনবার হয়ে গেল, রাসূলুল্লাহ বললেন আবু যার, যে আল্লাহ মাফ করবে তো তোমার এত সন্দেহ কেন? বলো, জানো না যে জামানায় দোয়া মঞ্জুর হয়েছিল না, কবুল হয় নাই, সেই সময় তিনজন মানুষ এসে বলেছিলেন, ওগো আল্লাহর নবী মুসা, আপনি তো নবী, আপনি তো রাসূল, আপনার দোয়া হয়তো আল্লাহ কবুল এবং মঞ্জুর করবে। তো তিনি বললেন হ্যাঁ। কি হলো? বললো এই 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 ব্যাপার, অনেক দিন ধরে দোয়া করছি আমরা, কবুল হচ্ছে না। তো তিনি বললেন হবে, কবে? বলে অমুক দিন অমুক জায়গায় গিয়ে 2 রাকাত নামাজটা পড়বো, পড়ার পরে হাতটা তুলবো কার দরবারে? জোরে বলুন কার? আল্লাহ। এলাহি দরবারে হাতটা তুলে দেব, আর আল্লাহ আমাদের দোয়াকে মঞ্জুর করে নেবে। হাজার মুসল্লি, ইমাম হলেন মুসা আলা নবী আলাইহিস সালাম, তিনি 2 রাকাত নামাজ পড়ে হাতটা তুলে দিলেন আল্লাহর এলাহি দরবারে। হাতটা তুলে দিয়ে যত দোয়া করে আর তত রোদের টেম্পার কি গো বাড়ে। মানুষ মনে মনে বুঝিয়ে কোন বিপদ হইল রে, এ তো বাড়িতে ছিলুম, ভালোই ছিলুম, এ তো মুসার পাল্লাই বুড়িয়ে জীবন ছেড়ে দেবে, কি হবে কি হবে? পেছনে ভাবছি আনাগোনা শুরু হয়ে গেল। পাঁচরাহার লোক, সর্দার পাড়ার লোক, এরা মনে মনে করছে শুক্রবারের দিন বাড়িতে যখন আছি 2 ঠোকর জুমাটা পড়িয়ে আসে, পড়িয়ে এসে ভাবছি ইসলামপুর যাওয়ার কাজ আছে, ইসলামপুর যাবো। অনেকে মনে করে না গো, করে কিনা? কিন্তু নামাজ পড়তে গিয়ে মৌলবি এমন বড় কেরাত ধরিয়েছে বাবা, ও বলছে আমার ইসলামপুর যাওয়া হয়েছে। ও তো বলতে পারছে না যে মৌলবি তোমার হুঁশ নাই, আমি নামাজ পড়ি ইসলামপুর যাবা, তুমি বড় কেরাত ধরেছো, তোর মানে কি গো? বলে নাকি? বলে পেছন দিকে মানে কি ছোট করো। তো মুসা আলাইহিস সালাম যত দোয়া করে তত রোদ বাড়ে। দোয়া শেষ করে দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ তোমাকে রাখতে হবে না, ওকে নিয়ে বসো এখানে। এবার যে উঠবে তারই 10,000 টাকা ভাই। কেউ উঠবা, উঠো। একই আমরা বলি 9টা গরুর 6টা নাই, হাসারা 2 মায়ে পোতে নাই, অমকের পাত্তা নাই। আমি একটু ঘুরিয়ে বলবো, কিন্তু চাষারা তো একেবারে আছা বলবে না, কি বলছেন? বলবে না বলে, বললে হবে না বাবজি। হ্যাঁ, তো আমি আপনাদেরকে বলি বাবজি, মুসা আলাইহিস সালাম দোয়া শেষ করে দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ কি ব্যাপার, তুমি কি আমার সাথে ইয়ার্কি দিয়েছ? তো আল্লাহ বলে, এই মুসা, তোর সাথে আমি ইয়ার্কি করবো? তোর মানে হ্যাঁ, তোর সাথে আমি ইয়ার্কি করবো না? হ্যাঁ, তো আল্লাহ তুমি, আমি যত দোয়া করি তত রোদ বাড়ে, আর কেউ নবী বলবে আমাকে? আল্লাহ বলে, এই মুসা কি হলো? ইন্নী আলামু মা লা মুসা রে, আমি যা জানি তা তুই জানিস? বললেন না,
জানাইনি তো শোন, কেন দোয়া কবুল হয় না বল কেন? বলো এই মজলিসের ভিতরে এমন একজন মানুষ নোংরা কাজ করে এসে বসেছে রে মুসা। ভালো করে শোন, যতক্ষণ পর্যন্ত এই মানুষটা মজলিস থেকে না উঠবে আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত দোয়াকে কবুল করব না। একে দোয়া কবুল হয় না, আবার এর ভেতরে এই কাজ। মুসা নবীর হাতে কি ছিল বাপ? জোরে বলুন কি ছিল? লাঠি। বলে বেয়াদব, আল্লাহ দোয়া তো কবুল করবে না, না জানি গজবি ইলু বুঝলি। ওঠ ওঠ এখান থেকে ওঠ। এ কাজ কে করলে? কেউ উঠে না, সব এরকম করে চাতক পাখির নেই তাকিয়ে দেখছে বাবা, বুঝলেন না? কেউ উঠল না। আমি যদি বলি পাঁচরাহার মানুষ সর্দার পাড়ার লোক, এরা জিলাপির থেকেও সোজা বাবা। তো কালকে চুরি হয়েছে সভাপতির বাড়ি, কে করেছো বাপ? একটু হাতটা তুলো তো শোনা। তুলবে? কথা বলেন তুলবে? কেন কেন? ও দেখছে যদি তুলে ফেলি তো মারতো মাটিতে একটাও পড়বে না, আর সম্মান তো যা যাবার চলে যাবে নাকি? হ্যাঁ, শুনলেন এই মজলিসে দোয়া কবুল হয় কি না? যে মানুষটা অন্যায় করেছিল, নোংরামি করেছিল, খারাপি করেছিল, কেউ জানে না। আল্লাহর দরবারে চোখের পানিকে ফেলে দিয়ে বলছেন, পরওয়ারদিগারে আলম, এত বড় মজলিসের ভিতরে এত মানুষের মধ্যে কেউ অন্যায় করেছে জানি না, কিন্তু আমি অন্যায় করেছি, ত্রুটি করেছি, নোংরামি করেছি, জীবনেও কোনোদিন করব না। আল্লাহ এত গলা মানুষের সামনে আমাকে তুমি বেইজ্জতি করো না। আল্লাহর কাছে দোকানাঘাতকে উঁচু করে দিয়ে চোখের পানিকে গড় গড়